আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী মেঘ বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। হতে পারে মহা কালবৈশাখী ঝড়, চলতে পারে আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত। পথে ঘাটে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা, মাঠের পর মাঠ ডুবে যেতে পারে আকস্মিক বন্যায়, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা। তো আজ 29শে এপ্রিল বুধবার এবং আগামীকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত, ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেশের 8 বিভাগের 64 জেলাতে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যেতে পারে। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো আজ দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, এই অঞ্চলে 2-1টি জেলাতে আর কিছুক্ষণের মধ্যে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ফরিদপুর, মাদারীপুর, এই অঞ্চলের 2-1টি জেলাতে আজ বা আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, মাধা, নেত্রকোনা, এর আশেপাশের জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে সরিষাবাড়ি, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, তারপর সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, এই অঞ্চলের 2-1টি জেলাতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া রাত 8টা থেকে রাত 10টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাত 1টার দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ফুলপুর, এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, জাগান্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, এর আশেপাশের জেলাগুলোতে বেশ ভালো পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 1টার দিকে। তারপর ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে এবং দেশের 8 বিভাগের 64 জেলার আকাশও অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 30শে এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, বগুড়া, মহাদেবপুর, এর আশেপাশের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে সকাল 8টার দিকে 30শে এপ্রিল বৃহস্পতিবার। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে পাবনা, রাশিয়া, তারপর হচ্ছে সিংড়া, মহাদেবপুর, সিংড়া, নাটোর, এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে এই ভারী বৃষ্টিপাত যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে আক্রান্ত হতে পারে।
এরপর দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এই অঞ্চলে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর সেই কালবৈশাখী ঝড় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। দেখা যাচ্ছে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে ফরিদগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড় বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এরপর রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 1 মে শুক্রবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে 1 মে শুক্রবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই দিন দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে 1 মে শুক্রবার রাত 9টার দিকে। এরপর রাত 9টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 2 মে শনিবার দেশের 8 বিভাগের 64 জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় দেশের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এরপর আগামী 23 বা 4 মে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 5 মে থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাজশাহী, সিংড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সোনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও বেশ ভালো পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এই সময় পদ্মা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় এলাকাগুলোতে জোয়ার ভাটা হতে পারে, তাই অবশ্যই সেদিকে লক্ষ্য করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল বিভাগে ইতিমধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 72 ঘন্টা থেকে আগামী 10 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।